আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু তেলের পিঠা বানিয়ে দেখাবো। এই রকম করে একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু এই পিঠাগুলো আর খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমের মালপোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি 4টা পাকা আম নিয়েছি। এখান থেকে 2টা আম আমি নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। এই রকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই রকম করে। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। তারপরে এখানে নিয়েছি সুজি 1 কাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। অল্প অল্প করে দিব আর মিক্স করব। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও দিতে পারবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1/4 কাপ পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আরও 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে আমি ঢেকে রেখে দেব 20 মিনিট। 20 মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আরেকটু ফেটিয়ে নিব। আর এরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি ভেজে নিব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। আর একটা গর্তযুক্ত চামচ নিয়েছি। এই চামচের উপর আরেকটা চামচ দিয়ে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথেই তেল এইরকম করে উপরে তুলে দিব। দিলেই সুন্দরভাবে উঠে আসছে। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। এইদিকে আমি বানাবো আর এইদিকে উল্টে পাল্টে দিব। আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। এরকম করে সবগুলো আমি ভেজে নিব। দেখুন সবগুলো একদম ফুলকো ফুলকো হচ্ছে, বলের মতো। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। যখন এইরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু পাকা আমের মালপোয়া বা তেলের পিঠা। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে আর খুবই মজার হয়েছে। আপনারাও বাসায় এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। খুবই টেস্টি এই পিঠাগুলো, সবাই অনেক পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।